উসমান হাদি ভাই একটা কথা বলছিল, 3 বেলা না খেয়ে 1 বেলা খেয়ে হলেও নিজের দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও ডেভেলপ করতে হবে। কারণ বর্তমান যুদ্ধগুলো লাঠি সোঁটা এবং ইট পাটকেল দিয়ে হয় না। বর্তমান হলো তথ্য প্রযুক্তি এবং সার্ভার অ্যাটাক, এই ধরনের বিষয়গুলো দিয়ে যুদ্ধ হয়। বাংলাদেশ ব্যতীত পার্শ্ববর্তী যেসব রাষ্ট্রগুলো আছে, আমরা কম বেশি সকলেই জানি তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র ও মিসাইল এবং পারমাণবিক বোমাও রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের আজ যে করুণ অবস্থা, আমরা শুধু বন্ধু বন্ধু বলে ভারতকে আমরা সকল কিছু মনে করে থাকি। আপনারা জানেছেন 2 দিন আগে ভারতও তারা একটি নতুন আপডেট, একটি মিসাইল তারা কিন্তু নিজেরা ঠিকই ডেভেলপ করছে। শুধু তাই নয়, দেখা যাচ্ছে যে গাজওয়াতুল হিন্দ, অর্থাৎ হিন্দুদের সাথে যে মুসলিমদের একটা যুদ্ধ হওয়ার যে কথা আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছিল, তার কিছু নমুনা দেখা যাচ্ছে। আজ হিন্দুস্থানে, ভারতে মুসলিমরা সুখে নেই, তাদেরকে গণহত্যা করা হচ্ছে, মসজিদগুলো ভেঙে ফেলা হচ্ছে, মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করছে। এই হলো অবস্থা। আর আমরা নিজ ঘুমে বিভোর রয়েছি, আমরা সেদিকে কোনো ভ্রুক্ষেপই করছি না। অথচ আল্লাহ তাআলা বলেছে, ওয়াইদু লাহুম মাসাতাতুম মিন কুওয়া, হে মুসলিম জাতি, তোমরা এমন শক্তি অর্জন করো যেই শক্তিগুলো দেখে, যে ব্যবস্থাপনাগুলো দেখে বিধর্মী যারা আছে, কাফের মুশরিক যারা আছে, তারা থরথর করে কাঁপবে। অথচ দেখা যাচ্ছে যে আমরা এই অবস্থায় তাদের পা চেটে জীবনযাপন করি, তাদের পা চেটে আমরা বেঁচে থাকি, এমন অবস্থা হয়ে গেছে। এবং সব থেকে নিকৃষ্ট জাতি পরিণত হয়েছে মুসলিম জাতি। এই হলো অবস্থা। চারদিকে যে অবস্থা দেখা যাচ্ছে, জানা নেই কোন দিকে এই যুদ্ধগুলো আগায়। এরকম মনে হচ্ছে যে গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাচ্ছে। সেজন্য এখনই সময় প্রস্তুতি নিতে হবে গাজওয়াতুল হিন্দের লড়ার জন্য। সকলের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি ভালোবাসার স্বার্থে বলতেছি, প্রমত্তকে, নিজ দেশের মাটিকে যদি ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই নিজ দেশের মাটির জন্য অবশ্যই কিছু করে যান। আসসালামু আলাইকুম।